আমাদের ঘর আল্লাহর ঘর, যেই ঘরের মধ্যে আমরা নামাজ পড়ি, ওই মসজিদ তারা ভাঙার জন্য, শুধু ভাঙার জন্য সাহস করে নাই, ভেঙেছে চট্টগ্রামে। এত বড় কলিজা তোমাদের কোদিক থেকে হলো? আমরা এই বাংলাদেশের বেশিরভাগ আমরা হলাম সংখ্যা গরিষ্ঠ মুসলমান, বেশি মুসলমান। তোমরা হলো সংখ্যালঘু বিধর্মীরা। অন্য যত জাতি আছে সব হলো সংখ্যালঘু। তোমাদের কিভাবে এত স্পর্ধা হয় আমাদের দেশে থেকে জামাই আদরের মতন থেকে আমাদের ইবাদতখানে, আমাদের মসজিদের মধ্যে আক্রমণ করা? এত বড় সাহস কোদিক থেকে পেলে? এত বড় স্পর্ধা কোদিক থেকে পেলে? তোমাদেরকে সাবধান করছি, যদি ভবিষ্যতে এমন কোনো, এই আজকে মিডিয়ার মাধ্যমে এটা প্রচার হবে, তোমাদেরকে সাবধান করছি বিধর্মীরা, আমাদের ইসলাম ধর্মের দিকে যদি, কোরআনের দিকে, হাদিসের দিকে, আমাদের নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি করা হয়, আমরা সামনে বসে থাকবো না। আল্লাহর জমিনে আল্লাহর নবীর রেখে যাওয়া উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এক দল যুবক জমিনের মধ্যে থাকবে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কোনো কথা হয়, কোনো কটূক্তি করা হয়, আমরা বসে থাকবো না, আমরা বসে থাকবো না। আমরা এর দাঁত ভাঙ্গা জবাব দিব, শেষ রক্ত পর্যন্ত আমরা এর জিহাদ করে যাব। তবু বাংলাদেশের মধ্যে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নবীর প্রতি কোনো অন্যায় সহ্য করব না। কি সকলে একমত তো? ইনশাআল্লাহ আমরা জিহাদের তামান্না নিয়ে নেমে যাব। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। যে কথাগুলো আলোচনা করা হয়েছে কোরআন ও হাদিসের আলোকে, সবগুলো কথা যেন আল্লাহ আগে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন।